নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, জল দপ্তরে গ্রুপ সি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি, ঠিক আছে। তো এডিবিটি নাম্বার আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, অ্যাডমিশন নাম্বার যেটা আপনাদের হচ্ছে 12/2022, ঠিক আছে। তো তারপর যেটা আপনাদের রয়েছে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি, তো নিয়োগটি করা হচ্ছে এখানে। তো তারপর যেটা আপনাদের নিয়োগটি যেটা আপনার করা হবে, তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার রিসোর্স যেটা রয়েছে, তো রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড আপনাদের গঙ্গা রেজুমিনেশন মিনিস্ট্রি অফ জলশক্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন, তো আপনাদের আবেদন করতে হবে অনলাইনে। তো ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স, তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো প্রথম যেটা পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, তো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্ট রয়েছে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা আপনারা যেটা চেয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারেন যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। তো ডিজেবল যেটা আপনাদের রয়েছে যদি থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে, যেটা আপনাদের ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং, তো অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে, তো ডিগ্রি ইন কমার্স, তো কমার্স যদি আপনার ডিগ্রি করা থাকে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো তারপর যেটা আপনাদের ডিজেবল রয়েছে যদি থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে, 3 বছর যদি আপনাদের অভিজ্ঞতা থাকে ইন ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্টে, তো অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপর চলে আসছে নেক্সট পোস্টে। তারপর নেক্সট যেটা আপনাদের পোস্ট রয়েছে আপার ডিভিশন ক্লার্ক, তো আপার ডিভিশন ক্লার্ক যেটা আপনার পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনার যেটা চেয়েছে ডিগ্রি যদি করা থাকে আপনাদের গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করা থাকে, তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তার ডিজেবল যেটা আপনাদের রয়েছে নলেজ অফ কম্পিউটার অপারেটিং সিস্টেম MS ওয়ার্ড MS অফিস, তারপর রয়েছে এক্সেল পাওয়ার পয়েন্টে যদি কাজ আপনাদের জানা থাকে, ইন্টারনেটে কাজ যদি জানা থাকে, তো অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে আপার ডিভিশন ক্লার্ক পোস্টে, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সটে স্টেনোগ্রাফার গ্রেড 2 যেটা পোস্ট রয়েছে, তো এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস, তো উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তারপর যেটা স্কেল শর্ট অ্যান্ড যে টেস্ট হবে আপনাদের, তো আপনাদের 80 WP আপনাদের লাগবে, ঠিক আছে। তো তারপর চলে আসছে ইম্পর্টেন্ট ডেটসে, তো আপনাদের যেটা ইম্পর্টেন্ট ডেটস, তো আবেদন আপনাদের 23/4/2022 থেকে স্টার্ট হয়েছে, তো 23/5/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। তো কন্ডাক্ট যেটা আপনার রয়েছে আপনার CBT কম্পিউটার বেসড টেস্ট, তো এখনও ডিক্লেয়ার করা হয়নি, ঠিক আছে। তো সাইটে পরবর্তী সময় আপনাদের নোটিফাই করে দেওয়া হবে। তো তারপর চলে আসছে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি 840 টাকা আপনাদের ফি পে করতে হবে। যারা SC ST প্রার্থী রয়েছেন 500 টাকা আপনাদের ফি পে করতে হবে। আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন। তো ওখানেও সব ধরনের চাকরির খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং সঙ্গে যে কোনো পরীক্ষার প্রস্তুত করানো হয়ে থাকে। তো বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এবার চলে আসছি পোস্ট ডিটেলসে এবং ভ্যাকেন্সি ডিটেলসে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যেটা পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, তো লেভেল 6 আপনাদের স্যালারি দেওয়া হবে 25,400 থেকে স্টার্টিং আপনাদের স্যালারি দেওয়া হবে। আপনাদের দুটি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে, 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট যেটা পোস্ট রয়েছে, তো আপনাদের লেভেল 5 আপনার স্যালারি দেওয়া হবে 29,200 থেকে 92,300 টাকা আপনাদের স্যালারি থাকবে। একটি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে, 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আপার ডিভিশন ক্লার্ক যেটা পোস্ট রয়েছে লেভেল 4 আপনার স্যালারি দেওয়া হবে 25,500 থেকে 81,100। একটি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে, 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার গ্রেড 2 যেটা পোস্ট রয়েছে লেভেল 4 আপনার স্যালারি দেওয়া হবে 25,500 থেকে 81,100। তো টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 3টি, তো OBC তারপর SC তারপর AWS রয়েছে। 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো ভ্যাকেন্সি যেটা আপনাদের বলেছে, ভ্যাকেন্সি আপনাদের 10টি ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, যেটা আপনাদের পরবর্তী সময় ইনক্রিজ অথবা আপনাদের ডিক্রিজ হতে পারে। তো এজ রিলেকশন, তো এজ রিলেকশন আপনাদের অবশ্যই রয়েছে। এজ রিলেকশন যেটা আপনাদের বলেছে, যেটা আপনার SC ST যদি প্রার্থী হয়ে থাকেন 5 বছর রিল্যাক্স রয়েছে। OBC যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তো আপনাদের 3 বছর রিল্যাক্স দেওয়া হবে। এক্সটেনশন অবশ্যই 3 বছর রিল্যাক্স দেওয়া হবে। যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট যেটা রয়েছে আপনাদের, তো 5 বছর আপনারা আপ টু যেটা আপনার 40 বছর পর্যন্ত আপনারা জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট UDC এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 তে আপনারা রিল্যাক্স পাবেন। তারপর চলে আসছে সিলেকশন যেটা প্রসেস রয়েছে, তো প্রথমত আপনাদের ফার্স্ট স্টেজ যেটা আপনাদের রয়েছে, তো প্রথমত আপনাদের CBT এক্সামিনেশন হবে, ঠিক আছে। 2 ঘন্টা আপনাদের এক্সামিনেশন থাকবে 120 মিনিটে, তো 100টি কোয়েশ্চেন থাকবে টোটাল। সেকেন্ড স্টেজ যেটা আপনাদের রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তো সম্পূর্ণ এখানে ডিটেলস দেওয়া রয়েছে, যেটা আপনাদের ইওয়ার্ড OBC যারা রয়েছেন, তো ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড 50 আপনাদের 50 টাইমস আপনাদের ডাকা হবে ভ্যাকেন্সি, এবং যারা SC ST প্রার্থী রয়েছেন 100 টাইমস আপনাদের ডাকা হবে, ঠিক আছে। তো তারপর আপনাদের শর্ট লিস্টেড করা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো তারপর চলে আসছি ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার গ্রেড 2,
তো স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে আপনারা যদি ফার্স্ট স্টেজ যদি আপনারা অ্যাপিয়ার হন তো আপনাদের স্কিল টেস্টের জন্য ডাকবে, ঠিক আছে, শর্ট অ্যান্ড টাইপিং টেস্টের জন্য আপনাদের ডাকা হবে। তো তারপর চলে আসছে হাউ টু অ্যাপ্লাই, আপনারা আবেদন কীভাবে করবেন, আবেদন আপনাদের অনলাইনে করতে হবে। তো ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো ওখান থেকে আপনারা সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো আপনাদের সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন, হাউ টু অ্যাপ্লাই, তো সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। অবশ্যই নোটিফিকেশনে ডাউনলোড করে আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যেটা আপনাদের রয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে আপনাদের। তো তারপর যেটা আপনাদের 2 নম্বর বলেছে, আপনাদের অনলাইন বোর্ড আপনাদের আবেদন করতে হবে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন 23/5/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এই অফিসিয়াল ভিজিট করার পর আপনারা অনলাইনে আবেদন করতে পারেন www.nwda.gov.in, ঠিক আছে। এই অফিসিয়াল ভিজিট করার পর আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন।